জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি তথা জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব এই বছর ২৯ জুন ২০২৬ সোমবারে পালিত হবে। ভারত বাংলাদেশ সহ শ্রীক্ষেত্র পুরীধামেও একই দিনে এই স্নানযাত্রা মহোৎসব পালিত হবে ২৯ জুন ২০২৬ সোমবারে। এই স্নানযাত্রায় অংশগ্রহণ বা কেউ দর্শন করলে তার আর জননী জঠরে পুনর্জন্ম হবে না। স্নানযাত্রার দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে ১০৮ কলসি জল দ্বারা অভিষেক করানো হয়ে থাকে বা স্নান করানো হয়ে থাকে। তো ১০৮ কলসি জলের মধ্যে জগন্নাথ দেবকে ৩৫ ঘটি বা ৩৫ কলসি জল প্রদান করা হয়, বলদেবকে ৩৩ ঘটি, সুভদ্রা মহারানীকে ২২ ঘটি এবং সুদর্শনকে ১৮ ঘটি জল দ্বারা অভিষেক করানো হয়ে থাকে। আপনারা নিজের গৃহে অথবা নিকটস্থ জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবে অভিষেক করতে পারেন। স্নানযাত্রার অভিষেক শেষ হওয়ার পর জগন্নাথকে গজানন বা হাতিবেশ ধারণ করানো হয়ে থাকে। জগন্নাথকে কালো হাতিবেশ, বলদেবকে শ্বেত হাতিবেশ এবং সুভদ্রা মহারানীকে পদ্মবেশ পরানো হয়ে থাকে। তো আপনারা যারা বাড়িতে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর চিত্রপটে বা শ্রীবিগ্রহে অভিষেক করাবেন, তো কিভাবে আপনারা বাড়িতে স্নানযাত্রার অভিষেক করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। আপনারা গৃহে একটি পাত্রে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে সেখানে জগন্নাথকে স্থাপন করে প্রথমে ভোগ নিবেদন করবেন। এরপর শঙ্খ বা মাটির পাত্র দ্বারা পঞ্চামৃত, পঞ্চগব্য, পঞ্চফলের রস, জলধারা দিয়ে অভিষেক করে পর আরতি করবেন। সকলেই অভিষেক করতে পারবেন, আর অশৌচ হলে শুধুমাত্র দর্শন করবেন। এরপর আপনাদের বিগ্রহ থাকলে গজানন বেশ পরাতে পারেন। প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভূ মনু ভগবানকে দর্শন করার মানসে মহাযজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞবিধি থেকে জগন্নাথ এই দিন আবির্ভূত হন এবং নির্দেশ দেন, তোমরা সবাই মিলে সুগন্ধি শীতল পবিত্র জলে স্নান করালে তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে, পাপ নাশ হবে। স্বয়ম্ভূ মনু এই দিনে সহস্র কলসির স্নিগ্ধ শীতল জলধারা দ্বারা জগন্নাথের অভিষেক করেছিলেন। স্কন্দপুরাণ অনুযায়ী ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ২৫তম পুত্র ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে এই দিনে জগন্নাথ স্থাপন করেছিলেন এবং এই স্নানযাত্রার দিনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন দারুব্রহ্ম চতুর্ধা মূর্তিরূপে আবির্ভূত হয়েছিলেন এবং মহারাজ তাদের অভিষেক করেছিলেন। আর তাই প্রতি বছর তিনি স্নানযাত্রা আয়োজন করতেন এবং আজও প্রতি বছর এই স্নানযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ উঁচু বেদি তৈরি করেছিলেন গ্র্যান্ড রোডে, যাতে লক্ষাধিক ভক্ত জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দর্শন করতে পারেন এবং সেই বেদিতেই স্নানযাত্রার অভিষেক অনুষ্ঠান পালিত হয়ে থাকে। আজও শ্রীক্ষেত্র পুরীধামে উঁচু বেদি স্থাপন করে সেই বেদিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে, যাতে লক্ষ লক্ষ ভক্ত দূর থেকেই তা দর্শন করতে পারেন। তো স্নানযাত্রা মহোৎসবের দিন স্নানযাত্রার অভিষেক শুরু হওয়ার পূর্বে পহান্ডি বিজয় হয়ে থাকে। তো পহান্ডি বিজয় বা পহান্ডি বিজে পহান্ডে মানে হচ্ছে এক স্টেপ করে বা এক ধাপ করে আগানো, আর বিজে মানে হচ্ছে বিজয়ের শোভাযাত্রা। দইতাদের কাঁধে চড়ে এই স্নানযাত্রার দিনে জগন্নাথ ১ বছর পর মন্দির থেকে বের হয়ে পহান্ডি বিজয় করেন। প্রথমে সুদর্শন, এরপর বলদেব, এরপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথ আসেন রত্নবেদী থেকে স্নানবেদীতে, যেখানে স্নানযাত্রার মহা অভিষেক অনুষ্ঠিত হয়ে থাকে। শবর বা দৈতাগণ এই স্নানযাত্রা মহোৎসবে অংশ নেন, যেহেতু তারাই পূর্বে নীল মাধবের সেবা সঠিকভাবে করেছিলেন। তারা মুখে কাপড় বেঁধে অভিষেক করেন, যাতে তাদের শ্বাসের সাথে কোন অপবিত্রতা জলের সাথে না মেশে, এবং সেই জলে চন্দন, অঘুরু, কর্পূর, হলুদ মিশিয়ে শুদ্ধ করা হয়ে থাকে। এই স্নানযাত্রা মহোৎসবে রত্নবেদী উঁচু তরুরাজি পারিজাত পুষ্পের শোভায় বিভূষিত এবং মণিখচিত আবরণ বস্ত্র দ্বারা আচ্ছাদিত স্নানবেদীতে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর অভিষেক করানো হয়ে থাকে। চামর, তালবৃন্তের পাখা দ্বারা বাতাস করানো হয়ে থাকে। অসাবধানতা বশত কোনো দোষ যাতে না হয়, তাই বিগ্রহের সর্বাঙ্গে সুন্দর পট্ট বস্ত্রাদি দ্বারা আবৃত করানো হয়ে থাকে। শুধুমাত্র নেত্র ব্যতীত পুরো সর্বাঙ্গেই সুন্দর পট্ট বস্ত্রাদি দ্বারা আবৃত করানো হয়ে থাকে। তো এখন আমরা স্নানযাত্রার পূজা, অভিষেক, বিধি নিয়ম আলোচনা করব।
তো স্নান করে প্রথমে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন সেই একটু উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদলপদ্ম অঙ্কন করে তুলসীপত্র এবং পুষ্প দিবেন। সেই পাত্রে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, সুদর্শন চক্রের শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। ভগবানকে স্থাপন করে প্রণাম নিবেদন করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পুষ্প, তুলসীপত্র, দূর্বা, গঙ্গাজল এই পাদ্যের ক্ষেত্রে, পাদ্য নিবেদনের ক্ষেত্রে ইদম পাদ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ বলে পাদ্য নিবেদন করবেন। পুষ্প, জপ, তিল, দূর্বা, আতপ চাল, জল দিয়ে অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে ইদম অর্ঘ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ বলে অর্ঘ্য প্রদান করবেন। বিগ্রহের হাতে দিতে হবে সেক্ষেত্রে, বা যা তারা তাদের মস্তকে প্রদান করবেন। তারপর হচ্ছে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ ইত্যাদি আচমনীয়র ক্ষেত্রে ইদম আচমনীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ বলে আচমন করবেন। দুধ, দই, চিনি, মধুপর্কের ক্ষেত্রে এসহ মধুপর্ক শ্রী জগন্নাথ দেবায় নমঃ। পুনরাচমনীয়র ক্ষেত্রে ইদম পুনরাচমনীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। তারপর জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। ইমানি গন্ধপুষ্পানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্রের চরণে পুষ্প অর্পণ করবেন। তো জগন্নাথের স্নান বা অভিষেক করার ক্ষেত্রে পঞ্চগব্য অর্থাৎ দুধ, দই, ঘি, গুচনা, গোময় এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, মিশ্রির জল বা চিনির জল দিয়ে অভিষেক করবেন এবং ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। তো শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে অভিষেক করানোর পর ঘৃতপ্রদীপ, পঞ্চপ্রদীপ বা তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি নিবেদন করবেন। ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার আরতি নিবেদন করবেন। এরপর জগন্নাথকে নৈবেদ্য বা ভোগ নিবেদন করবেন এবং সর্বশেষে প্রণাম নিবেদন করবেন। তো তারপর জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে গজবেশ অর্পণ করতে পারেন। এক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবকে কৃষ্ণবর্ণীয় গজবেশ, শ্রী বলদেবকে শ্বেতবর্ণীয় গজবেশ এবং শ্রীমতী সুভদ্রা মহারানীকে পদ্মবেশ অর্পণ করবেন। স্নানযাত্রা মহোৎসবের পরের 15 দিন জগন্নাথ দেবের অঙ্গরাগবিহীন অনবসরকাল। এরপর নেত্র উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে আদেশ দেন কেউ যেন এই অনবসরকালে অঙ্গরাগবিহীন কলেবর দর্শন না করে। তাই আজও ভক্তগণ এই 15 দিন জগন্নাথকে দর্শন করতে পারেন না। এই সময় দৈতাগণ পাচন মিষ্টান্ন ভোগ নিবেদন করে থাকেন। তো পাচনের ক্ষেত্রে মিষ্ট দ্রব্যের সাথে 10 প্রকার ঔষধি মিক্সড করে পাচন তৈরি করে সেই পাচন এবং মিষ্টান্ন জগন্নাথকে ভোগ নিবেদন করে থাকেন ঔষধি হিসেবে। এই বছর 2026 সালের 29 জুন সোমবারে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালিত হবে। আপনারা সকলে আপনাদের গৃহে যদি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর চিত্রপট থাকে অথবা শ্রী বিগ্রহ থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতে অভিষেক করতে পারেন, এবং যদি বাড়িতে অভিষেক করা অসম্ভব হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ জগন্নাথ মন্দিরে গিয়ে বা ইস্কন মন্দিরে গিয়ে আপনারা সেখানে জগন্নাথ দেবের স্নানযাত্রা অংশগ্রহণ করতে পারেন এবং এই দিন সকলে আপনারা জগন্নাথের স্নান করাতে পারবেন। নিকটস্থ জগন্নাথ মন্দিরে গিয়েও আপনারা স্নান করাতে পারেন। এই দিন সকলকে সুযোগ দেওয়া হয় স্নান করানোর জন্য। তো আপনারা মন্দিরে যাওয়ার সময় দুধ বা ডাবের জল নিয়ে যেতে পারেন। তো সেটি নিয়ে আপনারা জগন্নাথ দেবকে স্নান করাবেন, অভিষেক করাবেন। তো এই স্নান যাত্রার দিন আপনারা কি করবেন বা বাড়িতে কি করবেন সে বিষয়ে এখন আমরা আলোচনা করব। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ভোরে স্নান করবেন, অর্থাৎ সূর্য ওঠার প্রায় 1 ঘন্টা 45 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্ত। সেই ব্রাহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। তারপর মঙ্গল আরতি করবেন, হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, জগন্নাথের 108 নাম অর্থাৎ জগন্নাথ অষ্টকম পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন, জগন্নাথ দেবের আবির্ভাব লীলা মহিমা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। এই দিন অবশ্যই সকলে আমিষ আহার বর্জন করবেন। এই দিন শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না। সকলেই আমিষ আহার বর্জন করে শুধুমাত্র জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন। তো এই দিন জগন্নাথের প্রিয় খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ
মহাপ্রসাদ সকলে গ্রহণ করবেন। নিকটস্থ জগন্নাথ মন্দিরগুলোতে অভিষেক হওয়ার পর সকলের মাঝেই বিনামূল্যে হচ্ছে যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো আপনারা সকলে মন্দিরে গিয়ে, নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে আপনারা এই দিন অভিষেক করাবেন এবং সবশেষে জগন্নাথের প্রিয় হচ্ছে যে মহাপ্রসাদ, সেই খিচুড়ি মহাপ্রসাদ আপনারা হচ্ছে গ্রহণ করবেন। এবং এই দিন জগন্নাথের শ্রীচরণে, জগন্নাথ এবং বলদেবের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানীর শ্রীচরণে শুধুমাত্র পুষ্প অর্পণ করবেন। তো এই দিন সকল প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন। সকালে বাড়িতে বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে জগন্নাথের স্নানযাত্রার অভিষেক করবেন এবং অভিষেক করানোর পরে খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করবেন। তো এইভাবে আপনারা হচ্ছে যে এই বছর 29 জুন 2026 সোমবারে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা মহোৎসব পালিত হবে এবং এই দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব দিন, আবির্ভাব তিথি। এই দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন আমাদেরকে কৃপা করার জন্য। তো আপনারা সকলে হচ্ছে যে এই দিন জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করার জন্য জগন্নাথের স্নান করবেন, জগন্নাথের পূজা অর্চনা করবেন, মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করবেন। তাহলে আপনারা হচ্ছে যে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।